যেখানে দৈনন্দিন কর্মকাণ্ড বা দৈনন্দিন যে রুটিন ওয়ার্ক সেটি করতেই যেখানে হিমশিম অবস্থা, আপনি জানেন দ্রব্যমূল্য, ঢাকা শহর এখন দাবির শহর হয়ে গেছে, জনভোগান্তি বাড়ছে, সেখানে নির্বাচন এবং সংস্কার দুটোই তো অনেক বড় বেশি চ্যালেঞ্জের। ধন্যবাদ। সেই সাথে দুইজন বিজ্ঞ সহ-আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, 17 বছর ভালো নির্বাচন হয়নি, মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। নির্বাচন তো হতেই হবে এবং ভালো নির্বাচন হতে হবে, নির্বাচনের বিকল্প এই দেশে কিছু নেই। দেখুন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষ ভেবেছিল স্বস্তিতে থাকবে, একটু ভালো থাকবে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, মানুষগুলো সকল রাজনীতিবিদ এই সরকারকে সমর্থন দিয়েছিল এবং সরকার করলে প্রথম দিকে ঠিক পথেই হাঁটছিল। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কী হলো আমি জানি না, পরবর্তীতে উনি ছাত্রদেরকে এতই বেশি প্রাধান্য দিলেন, উনি আর কাউকে মানুষই মনে করছেন না এখন। উনাকে কয়েকজন ছাত্রই বসিয়েছে ক্ষমতায়, তার মধ্যে একজন মাস্টার মাইন্ড। অথচ আমরা এই আন্দোলন তো দেখেছি, ছাত্রদের দাবি ছিল বৈষম্যের বিরুদ্ধে, কুঠা বৈষম্যের বিরুদ্ধে। আর রাজনৈতিক দলগুলির আকাঙ্ক্ষা ছিল এই সামগ্রিক যে বৈষম্য হচ্ছে এই দেশে, একটা ভালো নির্বাচন হচ্ছে না, রাজনীতি হচ্ছে না, মানুষ কষ্টে আছে, তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ আপনার 17 বছর ধরে আন্দোলন করছে। জাতীয় পার্টি সংসদে থাকলেও এই সরকারের সবসময় সমালোচনা করেছে এবং এই সরকার জাতীয় পার্টিকে সবসময় ভাঙার চেষ্টা করেছে। দেখেন, আমরা আজকে যেখানে এসে কথা বলছি, কোথায় এসেছি? সারা বাংলাদেশ একটা হযবরল অবস্থা, কোথাও স্বস্তি নেই। আমরা দেখেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মানুষকে জিম্মি করেছিল, দ্রব্যমূল্যের অনেক দাম বেশি ছিল, তারপরেও কলে আপনার বিভিন্ন দেশে দেশের প্রশংসা করেছে যে আমরা দারিদ্র্য গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন আমরা ব্যাকফুটে চলে গেছি, এখন আমরা দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছি। বর্তমানে দেশ দারিদ্র্য সীমার নিচে 19.2%, সবচেয়ে বেশি দারিদ্র্য সীমার নিচে আছে বরিশাল 26.6%, চট্টগ্রামে একটু কম 15.2%, মাদারীপুর জেলার ঢাসার উপজেলা 63.3% দারিদ্র্য সীমার নিচে। শহরে দারিদ্র্য সীমা হচ্ছে আপনার 16%, গ্রামে দারিদ্র্য সীমার নিচে বাস করে 20%। এইটা আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব খাদ্য নিরাপদ সংস্থা এবং বিবিসি একটা যৌথ জরিপে উঠে আসছে, বাংলাদেশ প্রতিদিনে 2 দিন আগে এটা ছাপিয়েছে। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আপনি খাদ্যদ্রব্যের কথা বলছেন, আওয়ামী লীগের সময় হাহাকার ছিল, আর এখন তো মানুষ কিনে খাবে তার বাইরে চলে গেছে। মানুষের আয় কমে গেছে, ব্যয় বেড়ে গেছে, বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে। আপনার দেখেন, ছোট থেকে বড় সকল ব্যবসায়ী প্রত্যেক দিন সরকারের জন্য সমালোচনা করছে যে সরকার ব্যবসার দিকে তাকাচ্ছেই না। ব্যাংকের ঋণ বেড়ে গিয়েছে, যেটা সুদ বলছে সুদ বেড়ে গিয়েছে। তাহলে গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো, পক্ষান্তরে সরকার 100 পণ্যের উপর কর আরোপ করলো। যারাই দাবি নিয়ে সামনে যাচ্ছে সেটা আবার মওকুফ করছে সরকার। দাবি কেন আসতেছে? এই সরকার এতই দুর্বল সরকার, এত দুর্বল সরকার। 100 জন 200 জন মানুষ যদি রাস্তায় নেমে একটা আন্দোলন করে, পরের দিন সরকার মেনে নিচ্ছে। তাহলে এখন যৌক্তিক হোক যৌক্তিক না হোক, যারাই একটা সুযোগ পাচ্ছে তারাই করে এখন রাস্তায় নামছে। সচিবালয় থেকে গ্রাম পুলিশ, আপনার রাস্তা থেকে রেলের যে কর্মচারী আছে, সবাই এখন এই সরকারের বিপক্ষে নেমে যাচ্ছে। তাদের একটা যৌক্তিক অযৌক্তিক দাবি, কিছু কিছু যৌক্তিক দাবি আছে, কিছু কিছু দাবি অযৌক্তিক, যে সরকার তো মেনে নিচ্ছে। দেখেন, একটা সেকেন্ড আমাকে দেন। এই সরকারের তো চাঁদাবাজ সরকার না, কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? মামলাবাজি কি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি কি বন্ধ হয়েছে? ঘুষ বাণিজ্য কি বন্ধ হয়েছে? তাহলে যদি কিছুই বন্ধ না হয়, তাহলে আপনি কি করছেন এখন?